সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো ও নিরাপদে আছো। গত পর্বে আহ, আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম অক্টাল ও হেক্সাডেসিমাল এর পারস্পরিক রূপান্তরের প্রথম ধাপ নিয়ে। অর্থাৎ মূলত আমি তোমাদের সাথে কথা বলেছিলাম কিভাবে আমরা একটা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। তো তার পরবর্তী অংশ যেটা, অর্থাৎ একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে আমরা অক্টালে রূপান্তর করতে পারি, সেই বিষয়েই আমি তোমাদের সাথে আজকে মূলত আলোচনা করব। তো মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবে, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো চলো আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। হেক্সাডেসিমাল থেকে অক্টাল রূপান্তরের যে বিষয়টা, সেটা পুরোটাই অক্টাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তরের বিপরীত। তো গত ভিডিওতে তোমাদেরকে আমি একটা নির্দিষ্ট যে পদ্ধতি রয়েছে বা একটা নির্দিষ্ট কয়েকটা যে ধাপ আমাদের অতিক্রম করে এই কাজটা করতে হয় সেটা সম্পর্কে ধারণা দিয়েছিলাম। বিষয়টা এরকম ছিল, তোমরা দেখেছো। অক্টাল থেকে আমরা যখন একটা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব, অর্থাৎ একটা অক্টাল সংখ্যাকে যখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে যাব, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে সেটাকে বাইনারিতে রূপান্তর করে নিতে হয় এবং সেই বাইনারি সমতুল্য যে বাইনারি সংখ্যাটা আমরা পাচ্ছি সেই বাইনারি সংখ্যা থেকেই পরবর্তী ধাপে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করে নিতে পারি। অর্থাৎ এখানে বেসিক্যালি কাজটা হয় দুটো ধাপে। তো আজকের যে বিষয়টা সেটা হলো কি, হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে হবে, অর্থাৎ বিপরীত কাজটা। অর্থাৎ একটা হেক্সাডেসিমাল নাম্বার আমাদেরকে দেওয়া থাকবে প্রশ্নে এবং সেটাকে আমরা অক্টালে রূপান্তর করব। তো প্রথম যেটা, অর্থাৎ অক্টাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তরের ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম সেটা ছিল কি, একটা অক্টাল সংখ্যা যেটা আমাদেরকে দেওয়া থাকবে সেটার প্রত্যেকটা ডিজিটকে 3 বিটের বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে এবং সেগুলোকে পাশাপাশি সাজিয়ে লিখে তার মধ্য থেকে 4 বিটের বাইনারি সংখ্যা নিয়ে একটা একটা করে গ্রুপ তৈরি করে নিতে হবে এবং গ্রুপগুলো হতে সমতুল্য যে হেক্সাডেসিমাল ডিজিটগুলো রয়েছে সেগুলো পাশাপাশি লিখে একটা হেক্সাডেসিমাল সংখ্যা আমরা তৈরি করে নিতে পারবো, যেটা এই অক্টাল সংখ্যাটার সমতুল্য। তো এখন যে ঘটনাটা হবে, অর্থাৎ আমাদেরকে এখানে বলা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে হেক্সাডেসিমাল সংখ্যাটা দেওয়া থাকবে তার, এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, যে হেক্সাডেসিমাল সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে আমরা কি করব, প্রত্যেকটা হেক্সাডেসিমাল ডিজিটকে আমরা সমতুল্য 4 বিটের বাইনারিতে রূপান্তর করব এবং বাইনারিতে রূপান্তর করার পরে যে আমরা 4 বিটের যে বাইনারি ফরম্যাটটা পাবো সেটাকে পাশাপাশি লিখে টোটাল যে বাইনারি নাম্বারটা সেটা লিখব এবং দ্বিতীয় ধাপে যে কাজটা করতে হবে, সেই বাইনারি সংখ্যা থেকে 3 বিট করে করে বাইনারি 3 বিট করে করে বাইনারি বিটের গ্রুপ তৈরি করে নিতে হবে এবং সেই গ্রুপগুলোর সমতুল্য, প্রত্যেকটা গ্রুপের সমতুল্য যে অক্টাল ডিজিটগুলো রয়েছে সেগুলো আমাদের নির্ণয় করতে হবে এবং সামগ্রিকভাবে দেখা যাবে আমাদের সমতুল্য যে অক্টাল সংখ্যাটা, এই হেক্সাডেসিমাল সংখ্যাটার, সেটা নির্ণয় করা যাবে এইভাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কাজটা কি। তো আমি প্র্যাকটিক্যালি চলে যাচ্ছি, কাজটা করে দেখাচ্ছি, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো একটু স্পষ্ট হবে। তো এই ক্ষেত্রে আমাদের একইভাবে যে বাইনারি সংখ্যা পদ্ধতির যে স্থানীয় মানের একটা ব্যাপার ছিল সেটা প্রয়োজন হবে। তো আমি সেটা এখানে আগে থেকে লিখে নিচ্ছি। প্রথমে ছিল 1 2 4 8। যেহেতু এখানে আমাদের 4 বিট করে করে প্রথমে নিতে হবে সেই জন্য আমি এটা প্রথমে লিখে নিলাম। এর পরবর্তীতে যেটা, সেটা হচ্ছে কত, 3 বিট করে 1 2 4। তো আমি দুটোই এখানে লিখে নিলাম। এবার ধাপ 1, প্রথম ধাপে আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমি এখানে ফ্র্যাকশন সহ একেবারেই প্র্যাকটিস করে ফেলেছি, যাতে তোমরা ফ্র্যাকশন ছাড়া যদি আসে সেক্ষেত্রেও যাতে তোমাদের কোনো ধরনের সমস্যা না হয়। আর কিভাবে আমরা ফ্র্যাকশনগুলোকে ফেস করব বা কিভাবে ফ্র্যাকশন ছাড়া সংখ্যাগুলোকে ফেস করব সেই বিষয়ে ইতিমধ্যে তোমরা ধারণা পেয়ে গেছো পূর্ববর্তী ভিডিওগুলোতে, তাই আমি আলাদা করে কোনো ধরনের অনুশীলন রাখিনি এখানে। তো এখানে লক্ষ্য করো, আমি প্রথমে সংখ্যাটাকে লিখে নিচ্ছি E6.4BC। তো এখানে একটা বিষয় লক্ষ্য করো, আমরা কিন্তু যতবারই হেক্সাডেসিমাল নিয়ে কাজ করব আমাদের এই বিষয়টা মাথায় রাখা লাগবে যে হেক্সাডেসিমালে 10কে সাধারণত প্রকাশ করা হয় এ দিয়ে এবং এভাবে সিরিয়ালি 15 যে সংখ্যাটা তাকে প্রকাশ করা হয় এফ দিয়ে। তো এভাবে আমাদের সিরিয়ালটা মনে রাখতে হবে যাতে আমরা এখানে সহজেই সেটা করতে পারি, লিখতে পারি প্রত্যেকটা ডিজিটের জন্য। তো আমি লিখে নিচ্ছি, দাগ দিয়ে নিচ্ছি, যাতে আমরা এখানে 4 বিটের যে বাইনারি সংখ্যাটা লেখার কথা সেটা যাতে লিখতে পারি।
তো দাগ দিয়ে নিলাম। এরপরে লক্ষ্য করো সি, তাহলে সি এর জন্য কত, সি এর জন্য হয় 12, সি এর জন্য হয় 12, যেহেতু এর জন্য 10, বি এর জন্য 11, তাহলে সি এর জন্য 12 হবে। তাহলে 12 যদি হয় সেক্ষেত্রে আমরা কোন কোন পজিশনগুলোকে নিলে এখানে আমরা 12 তৈরি করতে পারছি, লক্ষ্য করো 8 আর 4, 8 9 10 11 12, তাহলে 8 আর 4 এই দুটো পজিশনকে বিবেচনা করলেই কিন্তু আমরা 12 তৈরি করে নিতে পারি। তাহলে যে দুটো পজিশনকে নিলে আমরা 12 তৈরি করে নিতে পারি সেই দুটোতে 1 বসিয়ে দিলাম, বাকিগুলোতে 0 বসিয়ে দিলাম। তাহলে আমাদের যে বাইনারি সংখ্যাটা দাঁড়ালো 4 বিটের সেটা হচ্ছে কত, 1100। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কিভাবে সিটার সমতুল্য 4 বিটের বাইনারি সংখ্যাটা লিখলাম আমি। এবার হচ্ছে বি, বি মানে হচ্ছে কত, 11। তাহলে 11 কিভাবে তৈরি করা যায়, 8 9 10 11, অর্থাৎ 8 যে পজিশনটা সেটাও আমাদের প্রয়োজন হবে, 9 10 এই পজিশনটাও প্রয়োজন হবে, 11 এই পজিশনটাও আমাদের প্রয়োজন হবে, 1 নাম্বার যে পজিশনটা সেটা প্রয়োজন হবে। তো এই পজিশনটা আমাদের প্রয়োজন হচ্ছে না 4-এরটা, তাই আমরা এটাতে 0 বসিয়ে দিলাম। তাহলে আমাদের যে সামগ্রিক যে 4 বিটের বাইনারি সংখ্যাটা দাঁড়ালো সেটা কত, 1 0 1 1। এর পরবর্তীতে দেখো 4, তাহলে 4-এর ক্ষেত্রে এখানে আমরা শুধুমাত্র 4 পজিশনটাকে বিবেচনা করলেই পারি, বাকিগুলোতে কোনো মানে বাকি যে পজিশনগুলো আছে এগুলোকে বিবেচনার বাইরে রাখলেও চলবে। তো আমরা এক্ষেত্রে কি করলাম, 100 এটাকে লিখে নিতে পারি 0 1 0 0। এর পরবর্তী দেখো আমি এই বিষয়টা মুছে দিচ্ছি যাতে আমি এখানে আবার লিখতে পারি। আমার এখানে যেহেতু দুঃখিত মুছে গিয়েছিল আমার, আচ্ছা যাই হোক। এরপরে দেখো 6, তাহলে 6কে যদি আমরা প্রকাশ করতে যাই এক্ষেত্রে কি হবে, 4 আর 2 এই দুটো পজিশনকে আমরা বিবেচনা করলে হচ্ছে, তাহলে এই দুটো পজিশনকে নিয়ে নিলাম, বাকি দুটো পজিশনে 0 বসিয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, 0 1 1 0। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর হচ্ছে ই, এফ যদি 15 হয় তাহলে ই হবে কত, 14। তাহলে 14 কিভাবে আসে, 8 9 10 11 12 13 14। তাহলে আমরা এই তিনটা পজিশনকে যদি বিবেচনা করি তাহলে আমাদের 14 তৈরি হচ্ছে। তাহলে এই পজিশনটা আমাদের বিবেচনার বাইরে রাখলেও চলবে। তাহলে আমাদের টোটাল সংখ্যা দাঁড়াচ্ছে কত, 1 1 1 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা যদি না বুঝতে থাকো আমি আরেকবার বলছি, দেখো ই মানে হচ্ছে কত, ই মানে হচ্ছে 14। তাহলে 14 কিভাবে তৈরি হয়, 8 9 10 11 12 13 14। কারণ দেখো এটাকে নিলে হচ্ছে 13, কিন্তু এই পজিশনটাকে যদি নিই আমরা 14 তৈরি করতে পারছি, যেই কারণে আমি এখানে এই তিনটা পজিশনকে 1 বিবেচনা করেছি এবং এটাকে 0 দিয়েছি, কারণ এই পজিশনটা আমাদের প্রয়োজন হচ্ছে না। তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে 4 বিটের আমরা বাইনারি সংখ্যাটা তৈরি করলাম এখানে। তো এবার আমাদের ধাপ 2 এর কাজ, অর্থাৎ আমরা এই যে কাজটুকু, অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে যে বাইনারি করা 4 বিট করে বাইনারি তৈরি করা, সেটা কিন্তু আমাদের তৈরি করা শেষ। অর্থাৎ এক্ষেত্রে ফেজ 1 হচ্ছে এটা এবং ফেজ 2 হচ্ছে এটা। অর্থাৎ এখন আমাদের করতে হবে কি, যে বাইনারি সংখ্যাটা আমরা পাবো এখানে সাজিয়ে যে লিখবো, সেই বাইনারি সংখ্যাটার থেকে তিনটা করে বিট নিয়ে একটা গ্রুপ তৈরি করে নিতে হবে। তো আমরা দ্রুত সেটা করে ফেলি। তো এক্ষেত্রে কিন্তু এমএসবি পজিশন থেকে শুরু করতে হয়, সেটা ইতিমধ্যেই আমরা জানি। তাহলে আমি সেটা লিখে নিচ্ছি, 1 1 1 0। এর পরবর্তীতে হচ্ছে 0 1 1 0। এর পরবর্তীতে একটা ফ্র্যাকশনাল পয়েন্ট আছে, আমি এটা দিয়ে নিচ্ছি। এর পরবর্তীতে হচ্ছে কত, 0 1 0 0, অর্থাৎ 4 0 1 0 0। এরপরে হচ্ছে 11 1 0 1 1, অর্থাৎ বি 1 0 1 1। আমি একটু কাছাকাছি লেখার চেষ্টা করছি কারণ এদিকে যেহেতু আমার জায়গা কম। এর পরবর্তীতে যেটা 1 0 1 1, আচ্ছা এর পরবর্তীতে যেটা সেটা আমি লিখে নিচ্ছি 1 1 0 0। আচ্ছা আমি আরেকটা কাজ করতে পারি, এটা মুছে দিতে পারি, এটা আমাদের প্রয়োজন হচ্ছে না এখন আর, আমরা 3 বিটেরটাই ব্যবহার করব। তো একটু লক্ষ্য করো, এবার আমরা কি করব, 3 বিট করে করে একটা গ্রুপ করে নেব। তাহলে ফ্র্যাকশনের আগে যদি হয়, অর্থাৎ পূর্ণাংশের ক্ষেত্রে যেটা হয় সেটা কিভাবে করতে হয়, ডান দিক থেকে বা দিকে তিনটা করে বিট নিয়ে বাইনারি একটা গ্রুপ তৈরি করে নিতে হবে। তো আমি একটা গ্রুপ তৈরি করে নিলাম, এটা দ্বিতীয় গ্রুপটা, এবং তৃতীয় গ্রুপের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বিট কম পড়ছে, তো এই ক্ষেত্রে আমরা 0 দিয়ে ফিল আপ করে দিলাম সেটা, যদিও এটা দিতে হয় না, আমি প্রত্যেকবারই এটা বলি। তো এরপরে দেখো ফ্র্যাকশনের পরের অংশ যেটা, অর্থাৎ দশমিক ফ্র্যাকশনাল পয়েন্টের পরের অংশ যেটা, অর্থাৎ ভগ্নাংশ যেটা, সেটার ক্ষেত্রে কি হয়, বাঁ দিক থেকে ডান দিকে তিনটা করে বিট নিয়ে গ্রুপ করে নিতে হবে।
তো আমি এটা করে নিচ্ছি। 3টা গ্রুপ তৈরি হয়েছে, 4টা গ্রুপ, টোটাল আমার 4টা গ্রুপ তৈরি হয়ে গেছে। এবার এদের সমতুল্য যে অক্টাল বিটগুলো, ডিজিটগুলো, সেগুলো আমাদের লিখতে হবে। তো আমি অ্যারো দিয়ে নিচ্ছি যাতে ঠিকভাবে বা সুন্দরভাবে গোছানোভাবে লিখতে পারি বিষয়টা। তো একটু দেখো, তো এখানে যেটা হচ্ছে 100, তাহলে 100 যদি আমরা এখানে বসাই, দেখো শুধুমাত্র 4 এর ঘরে আছে, তাহলে আমি বলে দিতে পারি এটা সমতুল্য অক্টাল ডিজিট হচ্ছে 4। এটা 3টা পজিশনেই কিন্তু 1 বসাতে হচ্ছে, তাহলে 4 5 6 7, তাহলে এটা হবে কত 7। খুব ইজিলি আমরা করে নিতে পারছি। এটা কত, এটা 2 এর সাথে বসছে, তাহলে এটা 2 বসানো যায়। এটাও সেম 2। এর পরেরটাতে দেখো 1 1 0 1 1 0, তাহলে কত 4 2 6। এরপরে কত হচ্ছে 100, এরপর 100 হচ্ছে, তাহলে 100 এর জন্য কত হবে 4, কারণ অবশ্যই 4 এর ঘরে আছে একটা, বাকি দুটো 0 করা আছে, তাহলে আমরা এখানে 4 বসাতে পারি। তো 0 1 1, তাহলে 2 আর 1 3, তাহলে এখানে আমরা কত বসাতে পারি 3। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে অক্টাল ডিজিটগুলো তৈরি করলাম আমরা। এবার উত্তরটা লেখার পালা। তো আমি উত্তরটা লিখছি, তোমরা একটু লক্ষ্য করো। E6.4BC, এটা হচ্ছে আমার সেই হেক্সাডেসিমাল সংখ্যাটা। এবং এটাকে যখন আমরা অক্টালে রূপান্তর করছি, আমার জায়গা নেই বিধায় আমি নিচে লিখছি, তোমরা লক্ষ্য করো এখানে এই যে এই বরাবর কিন্তু একটা পয়েন্ট আসবে, অর্থাৎ আমরা এখানে উত্তরটা যেভাবে লিখবো 346.2274। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এটা উত্তর কত হচ্ছে 346.2274। এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত অক্টাল সংখ্যা, যেটা E6.4BC এর সমতুল্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে একটা অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি। তো এই পর্যায়ে আমি তোমাদের জন্য দুটো অনুশীলন রেখেছি হেক্সাডেসিমাল সংখ্যা হতে অক্টালে রূপান্তরের জন্য। তো আশা করছি তোমরা বাসায় এগুলো অনুশীলন করবে এবং অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর শেষ কথা হলো, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।